সো গাইস রানিং কমপ্লিট। এবার আমরা করবো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো আমাদের এখানে হেলিকপ্টার নামবে আজকে, জানি না কি নামবে। তো সো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যালেঞ্জ। তো আমি কিছুদিন আগে একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম ফুটবল খেলার। তো তোমরা এত ভালোবাসা দিয়েছো সেই ভিডিওতে, তাই ভাবলাম আমরা সকালবেলায় কী কী করি তোমাদেরকে সব বলছি এই ভিডিওতে। আর ভিডিওটাতে ভিউজ এসেছে প্রায় 1900। তো তোমরা এখন বলবে 1900 তো কিছুই না মানে এখনকার যুগে, ঠিক আছে। তো ওটাই আমার জন্য অনেক। আমি জানি আস্তে আস্তে আমি গ্রো করব, একদিনে গ্রো করা সম্ভব নয়। তো তাই ভাবলাম তোমাদেরকে আমরা সকালবেলায় কী কী করি সব বলছি অল। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো স্টার্ট করছি ভিডিওটা। এখন বাজে 4:58 আর আমি এখন গ্রাউন্ডের বাইরে আছি, তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রাউন্ডটা। তো এখন গ্রাউন্ড পুরো ফাঁকা, ঠিক আছে। এবার আমরা ড্রেসটা চেঞ্জ করে নেব। তো আমরা গ্রাউন্ডের ভিতরে চলে এসেছি এবং সবাই ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছে এখন। সো গাইস রানিং কমপ্লিট। এবার আমরা করবো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো আমাদের এখানে হেলিকপ্টার নামবে আজকে, জানি না কি নামবে। তো আমারটা কমপ্লিট করে ফেলাই তাদেরই। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো আমি দেরি না করে ওয়ার্ম আপটা শুরু করে দিয়েছি এবং আমার সঙ্গে আমার 4টা বন্ধু ওয়ার্ম আপটা করে নিচ্ছে এবং আরও যে বন্ধুগুলোকে দেখলাম সেগুলো আগে করে নিয়েছে। তো আমাদের একটু লেট হয়েছে, ওই জন্য আমরা করে নিচ্ছি ওয়ার্ম আপটা। তো ভিডিওটা একটু স্পিড করে দিয়েছি, তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর একটা তোমাদেরকে ছোট্ট কথা বলতে চাই যে আমি মিনি ব্লগ বানাতাম আগে, মানে হিন্দিতে বানাতাম ফুটবলেরই, ঠিক আছে, সকালবেলাতে বানাতাম। তো তখন কিন্তু আমি একাই থাকতাম মাঠে, মানে আমি একাই আসতাম এবং ভিডিও বানাতাম এবং আবার একাই বাড়ি যেতাম। আর এখন দেখো কত ছেলে, মানে ভিডিওটা আমি করেছি 4 দিন আগে, এখন তোমরা দেখলে আরও মানে বুঝতে পারবে আরও ছেলে হয়েছে। এবং যে ছোটো ছোটো ভাইগুলো খালি পায়ে প্র্যাকটিস করছে তারা এখন বুট কিনে নিয়েছে। তো আমার খুবই ভালো লাগলো এই জিনিসগুলো দেখে। তো এখন আরও ছেলে আসছে, পরবর্তীকালে আরও আসবে। তো আমাদের প্র্যাকটিসটা এখন ভালোই হচ্ছে দেখো, ঠিক আছে। আমরা আরও প্র্যাকটিস করি, কিন্তু আজকে একটু লেট হয়ে গিয়েছে। তোমাদেরকে বললাম 4:58 বাজছিল যখন গ্রাউন্ড ঢুকি। তো তার আগে আমরা আসছি প্রায় 4:45টার সময় আসি এবং টেস্ট পড়তে আমাদের 5টা বেজে যায়। আমরা 5টার মধ্যে মাঠে নেমে পড়ি এবং দৌড়ে ফেলি। প্রথমে দৌড়ে নিই 5 পাক, তারপরে আমরা প্র্যাকটিস শুরু করে দিই। তো এই প্র্যাকটিসগুলো তোমরা কে কে করো একটু কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে। তো আমরা ফুটবল লাভার, আমাদের এই প্র্যাকটিসগুলো করতে হয় ফিটনেসের জন্য, মানে বডি ফিটনেসের জন্য। ফুটবল তো মারা দূরেই থাকলো, আমরা ফুটবল মারতেই পাইনি কারণ অনেক বেজে গিয়েছিলো। তো একটু গেম খেলেছিলাম তার লেগে লয়, ঠিক আছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর ভিডিওটা স্পিড করে দিয়েছি, একটু অ্যাডজাস্টটা করো তোমরা। সো গাইস আমরা ছোট্ট করে টিম ভাগ করে আমরা গেমটা স্টার্ট করে দিয়েছি। এবং দেখো তোমাদেরকে একটা বাস্তব কথা বলছি, তুমি যখন 5 পাক গ্রাউন্ডে দৌড়বে এবং তোমার যখন শরীরটা হাঁপিয়ে যাবে তখন তুমি বল মারতেই পারবে না, মানে বলটা মারতে যাবে শর্টই হবে না পায়ে, এত মানে আলোনি লাগবে, ঠিক আছে। তো আমার সঙ্গে এমনি হয় না, তোমাদের সঙ্গে হয় একটু কমেন্টে জানিও। তো গাইস আমাদের খেলা শেষ হয়ে গিয়েছে এখন। তো খেলা শেষ হওয়ার পরে অনেক কিছু করেছিলাম, ওখানে জল টল খেয়েছিলাম এবং 2-1টা ব্যায়াম করেছিলাম, সেগুলো ভিডিও করতে পারিনি। তো আমরা চলে এসেছি ব্যায়াম করার এখানে, মানে এটা আমাদের গ্রাউন্ডের এক কোণে আছে, তো ভালো জায়গাতে আছে। তা আর রোডটা দেখো পুরো অসাধারণ রোদ, মানে এখন বাজে 7:02-3 বাজছিল তখন, ঠিক আছে। তো আমি হোল্ড করে আছি এখন, এটা 6 প্যাকের ব্যায়ামও হচ্ছে এবং মানে লম্বা হওয়ার যে ব্যায়ামটা সেটাও হচ্ছে। তো এখন আমি ঝুলছি দেখো।
সো গাইস আমার ঝুলা কমপ্লিট হয়ে যাবে এখনই। তো ঝুলার পরে আমরা 2-1টা জিনিস করেছিলাম, সেগুলো আমরা ভিডিও করতে পারিনি কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে। তো আমার মোবাইলও সেরমি জায়গা নেই এখন স্টোরেজ। তো ভিডিওটা এখানেই শেষ করব। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করবে অবশ্যই। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। তো বাই।